عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث متفق عليه. وقال تعالى في شأن حبيبه وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী ঘোরা। তবে কেন এখনো হে মুসলমান এক হও করে আহ্বান। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বাঘারপাড়া থানার অন্তর্গত রায়পুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক প্রধান শিক্ষক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মসিহুল আজম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, অত্র এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব দামাত বারাকাতুহুল আলিয়া, এতক্ষণ যারা আলোচনা রেখেছেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আলেমদের, বলেন আমিন। এই অনুষ্ঠানের প্রধান মেহমান শাইখুল মাশায়েখ, অত্র এলাকার কৃতি সন্তান, জেলা আমির যশোর শহর শাখা বাংলাদেশ জামাত ইসলামী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম রসুল দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে বসা আছেন আমাদের এলাকার সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন মাওলানা জনাব ডক্টর আব্দুল মান্নান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই কুষ্টিয়া থেকে বড় ভাই মাওলানা আব্দুল সালাম সহ এই কমিটিতে যারা আছেন বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বাঘারপাড়া থেকে এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ, ওয়েলকাম জানাচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আমরা এসেছি, ইবাদত যেভাবে করা লাগে আমাদের সে পরিবেশ এখনো হয়নি। আপনারা কথা যারা বলছেন কি আসছে কি দেখবেন কি আমি যে পরিমণি কি দেখবেন আপনার? কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিন, বসে যেখানে আসেন আর দাঁড়িয়ে থাকেন না, বসে যেহেতু জায়গাটা ভেজা তো বসতে বলছি না, দাঁড়িয়ে থাকে যেখানে আসেন ওইভাবে থাকেন। কি বলবো আর বলে, জেলখানাতে দেখতাম মাঝে মাঝে যে আদালতে যখন নিয়েছে তো পরিমণিরে মানুষ এভাবে হোক রেখে দিতে, আমি কি আমার দেখার কি আছে, তো পুরুষ মানুষ বসে ভাই যারা দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকে, জায়গা পেলে বসেন। আমি বসতে বলছি না কারণ জায়গাটা এখনো ভেজা। আমার এইটুকু আসতে কত সময় জেগেছে আমি 2:45 এখানে এটা পৌঁছিয়েছি। খাবার খেয়ে এটুকু আসতে এই পর্যন্ত 4টা বাজে এখন।
আর রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না, একটা পা ফেলার জায়গা নেই ভাই। আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসতে, তখন 144 ধারা 45 ধারা চালু হয়েছে। যাক, সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত, আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, একটু চুপ করেন ভাই, আমি হাতে পায়ে ধরে বলছি চুপ করেন, আর যাই করেন চুপ করেন, কথা বলবেন না। এই কি আসছেন? এতক্ষণ লাগে যাওয়ার সমস্যা এই লোকজনের ভিড়ের কারণে। সর্বদাই দাঁড়িয়ে আছে, বসিয়ে আছে। ইবাদত যেহেতু চলছে, আপনি তো ইবাদতের মধ্যে মনে করেন নাকি? কি আশ্চর্য, কথা বন্ধ করেন। এমনিতেই মানুষের গরমে সহ্য হচ্ছে না, আমাদের কথা বলবেন না ভাই। নামাজ আমরা ইবাদত মনে করে পড়তে যাই, নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে, এদিকে ওদিকে তাকায়, শুধু কয়টা ফ্যান আছে এটা গুনিয়ে নেয়। ওইটা যদি ইবাদত মনে করে এত কন্ট্রোল করেন নিজেকে, এটাও তো ইবাদত চলছে। 1 ঘন্টা সময় দেন, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা হক আদায় করা দরকার। আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি, ওইরকম মন মানসিকতা তৈরি করার তৌফিক দেন, আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে। আমরা যেহেতু তাফসীরে প্রবেশ করব, এইজন্য ভূমিকা এই কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি, খুব খেয়াল করে শুনে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে। তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম? আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয় বলেন তো? এটা কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভিতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, মাস্ট বি, কোনো সন্দেহ। প্রথম শিক্ষাই হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই 2টা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে হে, এটা হরফে নিদা। সিন মানে সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যিদুল বাশার, 3 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, 4 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, 5 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। যশোরবাসী যেহেতু প্রচন্ড গরম এবং সময় কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন, হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে।
বারবার বলছি কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, যেহেতু আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানেই থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জগতে আমি আল্লাহ বিধিবিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাযিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করে ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাযিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এই শব্দের সাথে দ্বিমত আছে কারণ? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহর আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে 3টা। তাফসীরে মুনীর মুফাসসির লিখেছেন, 1 নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।